সবাই আপনি দলিল করে নিয়ে টাকা পয়সা দিয়ে জমি কিনে চুপ করে বসে আছেন, কিন্তু আপনার জাল যে দলিল যে অলরেডি জাল হয়ে গেছে এটা আপনি বুঝতেছেন না। বুঝতে হবে কি কি উপায়ে জমি জাল হয়ে যায়, দলিলে কি কি বিষয় থাকলে আপনার দলিলটি জাল দলিল হিসেবে বিবেচিত হবে, এটা আপনাকে জানতে হবে। আপনি মনে করেন যে আমি সঠিক লোকের কাছ থেকে সঠিকভাবে কিনলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, কিন্তু আপনার দলিলে অলরেডি এসব কিছু ঢুকে গেছে। আর তাছাড়াও অনেকে ফেব্রিকেটেডভাবে টাকা পয়সা খাওয়ার জন্য, ওয়ারিসদের ঠকানোর জন্য ভাইয়ের জমি বোনের জমি লোভের বশবর্তী হয়ে ইচ্ছাকৃতভাবে জাল করে, সেগুলো ইনক্লুড থাকবে। আমার টোটাল 6টা পয়েন্ট খুঁজে বের করেছি, যেগুলো বিস্তারিত আপনি শুনলে বুঝতে পারবেন যে আপনার দলিলটা জাল হবে নাকি হবে না, সঠিক আছে নাকি সঠিক নাই। যারা ইচ্ছাকৃতভাবে করছেন তারাও বুঝবেন, আর যারা এই মায়ের প্যাচে পড়ে গেছেন তারাও বুঝবেন। তো এটা আমরা এখানে বলতেছি। প্রথম হচ্ছে শাস্তিটা কি। শাস্তি কিন্তু হচ্ছে এই জাল দালিল করলে, এখন আপনি যদি না বুঝে অগ্রসরে হয়ে থাকে তাহলেও আপনাকে এটা সংশোধন করে নিতে হবে। যদি না করেন তাহলে 2 বছর পর্যন্ত সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড। আপনাকে মাথায় রাখতে হবে, জালিয়াতির মাধ্যমে কোনো দলিল জাল করলে, ওকে, লোক ঠকানো, প্রতারণা, অন্যায়মূলক কাজে সহায়তা, সম্পদ মেরে দেওয়া, এইসব বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। লোক ঠকানোর উদ্দেশ্যে দলিল আপনি কোনো কিছু ইনক্লুড করলেন, মানে আপনি একটা জমি একজনের কাছে বিক্রি করতেছেন, সেখানে আপনি সম্পত্তির মালিক 8 শতক, আপনি 12 শতক লিখে দিলেন, এটা লোক ঠকানো। প্রতারণা, কোনো কিছু প্রতারণার অবতারণা করা, আপনি জমি বিক্রি করতেছেন 372 নম্বর দাগ, আপনি তুলে দিলেন 382 নম্বর দাগ, এটাও জাল দলিল হিসেবে বিবেচিত হবে, আপনি কিন্তু ধরা খাবেন। তারপর অন্যায়মূলক কাজে সহায়তা, একজন জমির বেচা কেনা করতেছে বা কোনো কিছু করতেছে, আপনি সেখানে অন্যায়মূলকভাবে সহায়তা করে আপনি কোনো একটা ফেব্রিকেশন, এটা তো ফেব্রিকেশনের কোনো লিমিট নেই, 1000 উপায়ে জাল করা যায়, কতগুলো বলবো। তো কোনো রকম অন্যায়মূলক কাজে সহায়তার মাধ্যমে কোনো যদি জাল দলিল প্রস্তুত হয়, সেটাও জাল। তারপর কারো সম্পদ মেরে দেওয়া, আপনি এখন ভাই বোনের সম্পত্তি নিজে বেশি করে বিক্রি করে দিচ্ছেন, এটাও জাল দলিল হিসেবে বিবেচিত হবে। আপনার কিন্তু ওই পরিমাণ জমি টিকবে না যিনি কিনবেন, তো যিনি কিনবেন তার কিন্তু এই টাকা উদ্ধার করাও সম্ভব হবে না, জমিটা বের করাও সম্ভব হবে না। যে যেখানে 72% মালিক, সে 72 বিক্রি করতে পারে, কিন্তু আসলে জমি জমার বিষয়গুলো অনলাইনে না, কনফার্ম করার উপায় নেই, জানার উপায় নেই, এজন্য আপনি কিনছেন 102 শতক, পরে গিয়ে দেখা যাবে যে আপনার অন্য ওয়ারিশটা এসে বেট্টের করে নিয়ে আপনার 72 টিকলো, আপনি টাকা দিচ্ছেন হচ্ছে 102 শতকের, তো আপনার 30% টাকা মারা। প্রকৃত ব্যক্তি কর্তৃক সম্পাদিত না হলে, এটাও একটা সিরিয়াস পয়েন্ট। সেটা কি, যিনি জমিটার মালিক তিনি বিদেশে আছেন, তিনি বলতেছেন যে আমার আর আমার ছোট ভাই মাত্র 1 বছরের ছোট, আমরা পিটাপিটি ভাই, আমার তো দেশে আসা যাওয়া 2 লাখ টাকার দরকার, আমি যদি এরোপ্লেনে আসি যাই, কিন্তু আমার ভাই একই রকম চেহারা, জমির দামে তো 3 লাখ, আমি যদি এখন আসা যাওয়া করতে 1.5 লাখ টাকা খরচ করি, তো তোমার লাভ হবে না, আপনি আমার ছোট ভাইয়ের কাছ থেকে লিখে নেন, একই রকম চেহারা আমাদের, আমার সিগনেচারটা সে দিতে পারে, এর আগেও আমার জমি জমা সব কিছু আমি ওর মাধ্যমে কিনছি। আপনি তাকে উত্তর দিবেন যে আপনার জমি যখন তার মাধ্যমে কিনেন, কোনো কিছু করেন, কিন্তু আমি আপনার কাছ থেকে জমি নেবো, আপনাকে উপস্থিত থাকতে হবে, আপনাকে লিখিত দিতে হবে, তাছাড়া আমি জমি কিনবো না। অন্য কোনো উপায় বের করে, অথবা জমি কেনা যাবে না। কিন্তু সে বললো এই কথা শুনে অনেকেই কিন্তু করেন, এগুলো বুদ্ধি, ফলস বুদ্ধি নেন, একই রকম চেহারা, একজন নাই বাইরে গেছে, কয়দিন পর সে হবে কি, আপনি তাকে টাকা ঠিকই দিলেন, কয়দিন পর সে এসে আবার বলবে যে আমি এই সময়, সে কোর্টে ভিসা দাখিল করবে যে আমি এই টাইমে কোনো দেশেই আসি নাই, আমি বিদেশেই ছিলাম, সেটা অন্য কারো কাছ থেকে লিখে নিছে, এই জমি দলিল বাতিল চাই, আপনার টাকাটা মারা যাবে। তারপর কোনো মাতাল মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির কাছ থেকে যে কোনো দলিল করে নেওয়া যাবে না। মাতাল যে মট্টত খায়, ঘুরে টুরে, বা সমাজে সবাই জানে যে মট্টত খায়, এগুলো লোকের কাছ থেকে নিয়ে নেওয়া যাবে না, মানা আছে। মানসিক বিকারগ্রস্ত, যিনি উন্মাদ বা সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা নেন, পাগল বলে বিবেচিত, বা মাঝে মাঝে সিজনারি সে উন্মাদ হয়, যার চিকিৎসা চলে বিভিন্ন জায়গায় সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তারের কাছে, তো এগুলো যদি লিখে দেয়, আপনি পরবর্তীতে কিন্তু বিপদে পড়বেন। তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে এসে বলবে যে আমার বাবা তো মানসিক বিকারগ্রস্ত, আমার ভাই তো মানসিক বিকারগ্রস্ত, কেন দিল, কিভাবে দিল, তারাই কিন্তু টাকা নিয়ে খাইছে, তার ছেলে মেয়ে হয়তো টাকা নিয়ে পড়াশোনা করছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেই এসে পরে মামলা করবে যে মানে জমিটা তারা আরেকবার দরকার, আরেকবার আপনার কাছে টাকা নিবে, অথবা আরেকজনের কাছে বিক্রি করবে, কোনো কিছু একটা করবে, বলবে যে আমার মানসিক বিকারগ্রস্ত, সে আদালতের অনুমতি ছাড়া বিক্রি করা যাবে না, আপনি একে ভুলভাবে নিয়েছেন, এগুলো করে আপনার দলিল বাতিল করে ফেলবে। এক ব্যক্তি অন্য ব্যক্তির স্বাক্ষর করলে, যেটা বললাম
যে অনেকেই বলে যে আমার তো 5 বোন, আমাদের 2 বোন কানাডা আর আমেরিকায় থাকে, মাত্র 7 লাখ টাকা জমির ভাগ, প্রত্যেকজনে 1.5 লাখ করে পাবে, 2 বোন আসলে গেলেই তো হচ্ছে 6 লাখ টাকা লাগবে, তো আমাদের জমি বিক্রি করে লাভ কি? আমার যে 3 বোন আছে তারা তাদের স্বাক্ষর দিবে, বাকি 2 বোনের স্বাক্ষরও ওই 3 বোনই দিবে, ওই 3 থেকে 2 জন দিবে। তো এগুলো বলে নেওয়া যাবে না, বড় বিপদে পড়বেন, তারাই উল্টে যাবে। তারা উল্টে না গেলে তার ছেলে মেয়ে এসে বলবে যে আমার মা তখন বিদেশে ছিল, এবং প্রমাণও কিন্তু আছে, সে ওখানে যখন রেসিডেন্ট ছিল তার ওখানে ছিল, ওখানকার ইউটিলিটি বিল দেখাবে, ওখানকার বাসা ভাড়া দেখাবে যে আমরা ওখানে ছিলাম, মানে আসি নাই ভিসাই, তো আমি তো ভিসাই আমার নাই বাংলাদেশের, আমি তো আসি নাই। তারপর কারো ক্ষতি করার উদ্দেশ্যে কোনো দলিল তৈরি করলে, আপনি কারো কোনো ক্ষতি করবেন, দলিলে যদি এমন কোনো বিষয় ইনক্লুড থাকে যেখানে কারো কোনো ক্ষতির কোনো কিছু উল্লেখ আছে, যার সম্পত্তি না তাকে ইনক্লুড করলেন, এটা সেটা হাবিজাবি বিভিন্ন বিষয় হতে পারে হাজারটা, এগুলো করলেও জমির দলিল টিকবে না, জাল হবে। তো এগুলো যদি আপনার দলিলে থাকে, আপনি যদি এই দলিলের সাথে যুক্ত থাকেন, করে নিতে চান বা অলরেডি করে নিয়েছেন, আপনার উচিত হবে সংশোধন করে নেওয়া। আর যেন ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য আপনার যেন ভবিষ্যতে এইসব বিষয় থেকে কনফার্ম থাকেন যে আমার দলিলে এইসব বিষয় নাই। শুধু টাকা দিয়ে সঠিক জায়গা থেকে দলিল করলেই হবে না, সঠিকভাবে করে নিতে হবে উপায়। এজন্য জমি কেনার ক্ষেত্রে একজন আইনজীবীর কাছ থেকে কাগজপত্র অনেকগুলো বিষয় থাকে, চেক করে নেবেন, কীভাবে দলিল হবে এটাও আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেবেন। আমাদের কাছেও নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ করবেন, আমরা যোগাযোগ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।